আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়তকে খতম করে দিলাম। আপনার পরে কেউ নবীও হবে না, আপনার পরে কেউ রসুল হবে না। আপনি আখিরি জামানার পয়গম্বর নবী এবং রসুল। কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম, আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী, অর্থাৎ আপনার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পরেই দুনিয়াতে কিয়ামত চলে আসবে, আর কেউ আসবে না। আপনি কিয়ামতের আলামত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন। কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার এসেছি। কিন্তু পয়গম্বর আরবি আপনি জানেন না, এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিবরাইল এসেছি 24,000 বার। আল্লাহু আকবার, 24,000 বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহ রাসূল জানতে চাইলেন, জিবরাইল রে 24,000 বার তুমি আমার কাছে এসেছো জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি? আমার পরে তুমি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি? নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আসা বন্ধ হয়ে যাবে? এবার এই সাক্ষাতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই? আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না। আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার। কয়বার? কয়বার? আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার। জিবরিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি জানতে চাই বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো? বলো কার কাছে যাইবা? জিবরিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে? বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো 10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রাসূল যখন চলে আসবেন, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কিয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব। তুমি 10 বার যাইবা, 10টা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা। এর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আবার রাসূল আশ্চর্য হয়ে গেলেন। এক সাক্ষাতে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো না জানতে চাই যেই 10 জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা। জিবরাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। 1 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব 1 নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্যে। কিয়ামতের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে হুকুম করবেন দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠাইয়া নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব,
এক নাম্বার হলো দুনিয়া থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি? কথা বলেন, বরকত নাই। আমি আগে বলেছি, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 বছর আগেও, 20-25 বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয়, ইলিশ মাছ। কিছুদিন পরে তো এমনও হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝাইতে বুঝে ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলছে, কারণ চিনবে না। কথা বলেন না কেন? ইলিশ মাছ ছিল। এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরান গেছে। মিথ্যা বলতেছি বলেন? মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে। সত্য বললাম না? আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রান্নাছে। কথা বলেন না কেন? যে রান্না করতেছে, যে পাক করতেছে, সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি। আমি কি মিথ্যা বলতেছি? শেষ। আপনাদেরকে বুঝাবার জন্য বলছে, সময় কমে গেছে। বরকত কই? বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা, আপনারা 8 জন, এক ঘরে 8 জন ভাই বোন ছিলেন। বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি। দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই পেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপরে বউর শাড়ির পয়সা হয় না। কথা বলেন না কেন? বরকত আছে? আশ্চর্য। যেখানে আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো। এমন পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না। কথা বলেন না কেন? পয়সা কমছে না বাড়ছে? এখন ইনকাম তো বাড়তেছে। আগে 500 টাকা ছিল, এখন 20,000 টাকা হয়েছে, কিন্তু বরকত। কথা বলেন না কেন? আছে? কথা বলছেন না কেন? আছে? কোন জিনিসে বরকত নাই। আগে হায়াতে বরকত ছিল। আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা, এখনকার জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে। কথা বলেন না? করতে পারবে। মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন, 60, 70, 80 বছর হয়ে গেছে, ওনাকে দেখতে জোয়ান লাগে। আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে, শুধু খাইতেই আছে। এ নিচতলা থেকে 2তলা উঠতে পারে না। কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি যাব 1 নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য। কি উঠাবেন? আপনারা হিসাব করে দেখেন, আপনার আমার বরকত আসেনি? আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপদাদার কথা বলছি, আমার বাবা 63 বছর বয়সে মারা গেছেন, তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর আজকালকে দেখবেন 20 বছরের ছেলের চুল দাড়ি পাকছে। কথা বলেন, আছে না? সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার 70 বছর একদিন যায় নাই। আর আজকালকার ছেলেমেয়েরা জন্মের আগে এর মাকে ভর্তি হয়েছে। কথা কোন লাগে? এর মাকে এর জন্মের আগে ভর্তি হয়েছে হসপিটালে। দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না? আপনারা তো হাসতেছেন মনে হয়। আমি বলতেছি, দুনিয়ার থেকে বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কিয়ামত কাছাকাছি। আপনাদের কষ্ট না হলে, আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বললে আমি আটকায় দিব, নাইলে 10টা গুণ বলে দিয়েছে। কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে? 1 নম্বরে বরকত উঠে যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন কি বলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি? আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা ছোট বাড়ি হয়, মানে ব্যাটারি খাটো হয়, ছোট হয়। কথা বলেন না কেন? সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, বেশিরভাগ বাচ্চারা। আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকার বাচ্চারা। আমার বন্ধুগণ, খবর নিয়ে দেখেন 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়,
20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না। কথা বলেন, বরকত আছে? কথা বলেন না কেন? 2 নম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো আর কি নিয়ে যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আরেকবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য। ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই। এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে। রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন। সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য। কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য। অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন। কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন। আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে 1 মিনিট বেশি থাকতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা তসবিহ পড়ে, মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা পড়লেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা, তুমি মজা পাচ্ছ না। মজা যদি পাইতা, আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না। ঠিক কিনা বলে? আমার রাসূল নামাজে মজা পাইতেন। এই জন্য নামাজ দাঁড়িয়ে গেলে পা মুবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরা বডির রক্ত মুখে দিয়ে গেলে লাল হয়ে যেত। সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি? 3 নম্বর হলো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর আমি পৃথিবীতে যাব। 3 নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মোহাব্বত তুলে নেব। পরস্পর মোহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই। বাবা ছেলে মোহাব্বত নাই, মা মেয়ে মোহাব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মোহাব্বত নাই। আসেনি বল? কথা বলেন, আছে? মোহাব্বত নাই। কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। মোহাব্বত, আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকের বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে। বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই। বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে, ঘুমাইছে, পুরা দিন আড্ডা দিছে। আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে। 4 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে আমি দুনিয়ায় যাব। দুনিয়ার থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই, ভাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে ভাইয়েরও কোনো লজ্জা নাই। যে যেমন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে, হায়া নাই। চোখের কোনো পর্দা নাই, যে যেমন চায় তা করে বেড়াচ্ছে। পুরা শহরটাকে অশ্লীলতা, সিনেমা, সার্কাস দিয়ে ভরে দিচ্ছে। হায়া নাই, লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজী সাহেব আছে, হায়া নাই, লজ্জা নাই। মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলেরও সভাপতি হয়। আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই, বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায়। আছে না নাই? লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব। আল্লাহর রাসূল বলছেন 4 নম্বরে জিবরিল আমিন বলছে, উঠে নিব লজ্জা। আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি। হায়া বলতে কিছুই নাই। আগেকার জমানায় এখানে যদি কোন ছেলে বসে থাকে, তার বাপকে দেখছে, সব ফালাইয়া দৌড় দিছে। ভাইকে দেখছে, এলাকার বড় ভাইকে দেখছে, রাস্তায় বসে না। আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আছেন। কথা বলেন, সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন আর বললেন, জিবরাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরে আমি যাব। এই দুনিয়া থেকে হক
বিচার উঠাইয়া নেওয়ার জন্যে আমি আপনার কাছে জানতে চাই, হক বিচার আসেনি? এখন যার পয়সা আছে, যার কার কাছে বিচার আছে, একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোন জায়গায় হক প্রতিষ্ঠিত নয়। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। সমস্যা এমন হয়ে গিয়েছে, পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে, কোন ঠিক কিনা? গ্রামে গেলে দেখবে যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে, চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয়। এমন লোক আছে কিনা জোরে বলে? টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়। কথা বলেন আছে না নাই? হক বিচার উঠে গিয়েছে, কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচারগুলো উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন। 5 নাম্বার গেল, সংক্ষেপ করে দিই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠাইয়া দেন, আপনি না ফরমানি করলে আপনার পক্ষে বিচারের রায় আসবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, 6 নাম্বার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত হলো 6 নাম্বার, সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবরও থাকবে না, ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো, আমাদের ধৈর্য আসেনি, আল্লাহর উপরে সবর করতে পারি না। রব বলেছেন, সবরকারীর সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মোহাব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই। দোয়া করলাম কবুল হলো না, কেন? সবর নাই। 100 টাকা পাইছি, 500 পাইলাম না, কেন? সবর নাই। ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছি, 2টা মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 2টা গাড়ির মালিক, 3টার মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 20,000 টাকা ইনকাম করি, 50,000 পাইলাম না, কেন? সবর নাই। কথা বলেন না কেন? 7 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর কিয়ামতের আলামত, কথাগুলো লিখে রাখবেন। 7 নম্বরে কিয়ামতের আলামত হলো, আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে, তারা সত্য জানবার পরেও বলবে না। আমি জানতে চাই, এই সমাজে এমন আলেম আছে না নাই? সত্য জানার পরেও বলে না। সত্যকে গোপন করা কিয়ামতের আলামত। নিজের পিঠ বাঁচাইয়া, নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না। ওয়াজে গেলে সত্য কথা বলে না, হাদিয়া কমে যাবে। এলাকায় গেলে সত্য কথা বলে না, মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না, এরা এই সমাজের আলেম নয়, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত, যারা সত্য জানবার পরে বলেন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। জিবরাইল কি বললা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো সত্য কথা। দুনিয়ার জমিনে এমন আলিম হবে, এমন জাননেওয়ালা হবে, সত্য বলবে না। যদি তার ঝামেলা হয়, জীবন বাঁচাইয়া চলো। আছে না নাই? 8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে। ধনীদের মধ্যে, টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর। যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই, তার ঘরে আলাদা তালা নাই। যার ঘরে বেশি টাকা, সিসি ক্যামেরাও আছে, আলাদা তালাও আছে, সিকিউরিটি গার্ডও আছে। কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহস তো থাকবে না, কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে। সত্য কথা বলবে না, তার পার্টি নষ্ট হয়ে যাবে। সত্য কথা বলবে না, তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের আলামত হলো, ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে। আসেনি এগুলা? 9 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। 9 নম্বর হলো, ঈমান উঠিয়ান থাকবে না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কই ঈমান থাকবে না? নামাজও পড়বে, রোজাও রাখবে, তাসবিহও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। যাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য, সম্পদের মালিক। হজে যাবে লোক দেখাবার জন্য, আমি হাজী সাহেব। মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে। আসলে তার ভিতরে ঈমান থাকবে না।
ঠিক কিনা বলেন? এগুলো আসেনি সমাজে? কি নাই বলেন? এখন আরো অনেক কথা, এখানে ইমান থাকবে না। আর যদি মানুষের ভিতরে ইমান থাকতো, মানুষ শক্ত করে কথা বলতো। ইমান দুর্বলের জন্য কথা বলে না। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ কিয়ামতের আলামত ইমান দুর্বল। এই হলো 9টা। 10 নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম। 10 নম্বর, কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকালকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন, কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল, সবার বাড়িতে ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে। চুকে দেখেন হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে। বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন ঘুমায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত, মিথ্যা বলতেছি এগুলা? কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে। এমন একদিন আসবে রে, এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। পরিবার দেখেন, আপনার পরিবার দেখেন 50 বছর আগে, আর আপনার পরিবার দেখেন এখন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রসুল ইসলাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন। সুতরাং আমি জানতে চাই যে 10টা কথা বলেছি, এগুলা এখন আছে না নাই? এই ফেরেশতা ওই দিন কাঁদে নাই যে ইউসুফকে এভাবে কি কেউ মারতে পারে? জ্ঞান যখন ফিরল, আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, যাও ইউসুফকে গিয়ে বলো, সে যদি চায় এই জুলুমের বিচার আমার কাছে চায়, তে আমি পুরা আসমানকে ভেঙ্গে জমিনে ফেলে দেব এবং পুরা সৃষ্টি এক সুতা পরিমাণ কোন সৃষ্টিকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে মেরে ফেলবে। আমার ইউসুফকে যে কষ্ট দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলছে, জিবরিল আমিন যখন বললেন, ইউসুফ বললেন, না আমি প্রতিশোধ নিব না, আমি বিচারও দিব না। এই মানুষগুলা বেঁচে থাকুক, এই সৃষ্টিগুলা বেঁচে থাকুক, একদিন হয়তো তারা বুঝে ফেলবে এবং তওবা করবে, পুরো দুনিয়া সুন্দর হয়ে যাবে। তো আমি বলতে চাইলাম, ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আল্লাহ তাকে অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। এই স্যাক্রিফাইস তিনি করলেন, আল্লাহ তাকে দুনিয়ার নবীও বানালেন এবং মিশরের বাদশাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবেই আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদের কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকেন। এভাবে এই পর্যন্ত অনেকের কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম যে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে কথাগুলো বললেন, এখন কি মরা মানুষ বা মরা মানুষের পাশে এভাবে কথা বললে, মরা মানুষের কবরের কাছে গিয়ে বললে, তারা কি আমাদের কথা শুনতে পায় কিনা? সহিহ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যখন আমরা দোয়া করি, জিয়ারত করি, সালাম দেই, এই ব্যক্তি কি আমাদেরকে চিনতে পারে বা আমাদের কথা কি শোনে? রাসূল বললেন, মা মিন আহাদিন, যে কোনো ব্যক্তি আলা কবরে আখিহিল মুমিন, যখন কোন মুমিন ভাইয়ের কবরের পাশে যায় এবং তাকে সালাম দেয়, তখন এই মৃত মানুষটা তাকে এভাবেই চিনে যেভাবে দুনিয়ায় থাকতে চিনত। সুবহানাল্লাহ বলে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনার বাবা যদি এখানে দাঁড়িয়ে থাকে আর আপনি যদি পাশে দিয়ে হেঁটে যান, আমার মনে হয় না এমন কোনো সন্তান থাকবে যে তার বাবাকে কিছুই বলবে না, না বলে চলে যাচ্ছে, বাবা তুমি এখানে কেন এসেছো, এখানে কেন দাঁড়িয়ে আছো, এ কথা জিজ্ঞাসা করবে না?
নিশ্চয় সে জিজ্ঞাসা করবে। আমি কোথায় বলতে চাই, এই সন্তান যখন বাবার কবরের পাশ দিয়ে গাড়িতে বসে চলে যায়, একটা বারও জানতে চাইল না তার বাবা এখানে পড়ে আছেন, নিশ্চয় তার বাপ তাকে দেখতেছেন। সে চলে যাচ্ছে, একটা বারও বাপকে সালাম দিচ্ছে না, কথা বলতেছে না। বাপ বড় আক্ষেপ করে বলেন, পৃথিবীতে সন্তান রেখে এসেছিলাম, আমার কাছ দিয়ে চলে গেল, একবারে কথা বললো না। আমি এ কথাই বলতে চাইলাম, আপনি আপনার ভাইয়ের কবরের পাশ দিয়া, আপনার আত্মীয় স্বজনের কবরের পাশ দিয়া, আপনার মা বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই তাদেরকে সালাম দিয়ে যাবেন, অবশ্যই তাদের সঙ্গে কথা বলে যাবেন। মনে করবেন তারা আপনাকে দেখতেছে, আপনার কথা শুনতেছে। রাসূল পাক বলছেন, আলা কবরে আখিহি, তোমার ভাইয়ের কবরের পাশে গেলে তুমি সালাম দাও। তোমার ভাই দুনিয়ায় যেভাবে চিনত অভাবে চিনে, তুমি যদি তাকে সালাম দাও, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ভাই দুনিয়া থাকতো আমাকে চিনত, কবরে আসার পরও আমাকে চিনছে, তুমি আমার ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও, আর আমার জন্য দোয়া করলে ভালো। কিন্তু আমরা এই কাজগুলা করি না, আমরা তাদের জন্য দোয়া করি না। আমাকে বলেন তো, আমরা যারা এখানে বসেছি, আমরা 100 জনের একজনও পাওয়া যাবে না যিনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার মৃত ভাইয়ের জন্য বা আত্মীয় স্বজনের জন্য একটু দাঁড়িয়ে দোয়া করে যায়, সালাম দিয়ে যায়। আমরা ভুলেই যাই, আমরা হাত দিয়ে দেখাই, এই যে আমার বাবার কবর, এই যে এখানে আমাদের সব আত্মীয় স্বজন মরে আছে, কিন্তু একটা বারও সালামও দেই না, সিয়ারতকে কোনো করি না। আফসোস হয়, মনে রাখবেন, এই পৃথিবী থেকে যারা কবরে চলে গিয়েছে, কবরের মানুষগুলা আল্লাহর কদমে একটা সেজদা দেওয়ার জন্যে কত বাহানা, কত চিন্তা করতেছে, কেমনে আল্লাহর কদমে একটা সেজদা দিতাম। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কবরে, তাদের একটাই চিন্তা থাকে, যদি আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ পেতাম, যদি আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ পেতাম, তুই এক সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আবার ফিরে আসতাম। আর এই দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলা কেমনে আল্লাহর কদমে সেজদা না দিবে, এই নিয়ে বাহানা খুঁজে। কথা বললেন, কেমনে আল্লাহর কদমে একটা সেজদা না দেওয়া যায়, এই নিয়ে বাহানা খুঁজে। আর মরা মানুষগুলা আল্লাহকে সেজদা দেওয়ার কৌশল খুঁজে। মনে রাখবেন, আপনি আমি বেঁচে আছি, অনেক সুযোগ আছে, এই জন্য আল্লাহকে অস্থির সুযোগগুলাকে কাজে লাগান ইনশাআল্লাহ। আজকের থেকে কি আমরা মৃত মানুষের কাছ দিয়ে যাওয়ার সময় সালাম বলেন, অপরিচিত কবরের পাশ দিয়ে গেলেন সালাম দিয়ে যাবেন। হতে পারে আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় এখানে পড়ে আছে, ও বলবো তো আমার দাদা আর আমার দাদার দাদার অমুক এখান দিয়ে চলে গেল, আমাকে একটা সালাম দিয়ে গেল না। আপনি যেইভাবে কবরের পাশ দিয়ে চলে যান, কাউকে সালাম দিতে আপনার মনে হয় না, স্মরণ করতে মনে হয় না। আপনিও মরে যাবেন, একদিন আপনাকেও কেউ স্মরণ করবে না, এই পৃথিবীতে কেউ আপনাকে স্মরণ করবে না। এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে ব্যক্তি তার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে কিয়ামতের দিনে, এবং খেয়াল খুশি মতো নিজেকে চলা থেকে নিবৃত রাখে, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এবং দুনিয়ায় বেঁচে থাকতে নিজের খেয়াল খুশি মতো চলে না, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে জান্নাতুল মাওয়া, এই জান্নাতে যেতে হলে আমাদেরকে এই পৃথিবীতে চলার পথে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে
আমাকে আপনাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আপনাদের আছে? বলেন, এই বিশ্বাস আছে? আল্লাহর সামনে যদি আপনার আমার দাঁড়াবার ভয় থাকে, তাহলে আমরা চলার পথে মিথ্যা বলতে পারি না। কারণ কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলেও শুনেন কে। এই পৃথিবীতে বেঁচে থাকতে মানুষ কোনো নাফরমানি করতে পারে না, অন্যায় করতে পারে না, খারাপ কাজে যেতে পারে না। কারণ তার ভিতরে যদি ভয় থাকে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন মানুষকে পেয়ে যায়, এই মানুষ সমাজে আর অন্যায় করতে পারে না। এবং আমরা যে সমাজে অন্যায় নাফরমানি করে যাই, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের ভিতরে কি মৃত্যুর ভয় আছে? কথা বলেন, মৃত্যুর ভয় আছে? মনে হয় না। কেমনে বলেন মৃত্যুর ভয় আছে? আপনারা আমরা ভয় পাচ্ছি মৃত্যুকে। যদি মরে যায়, যদি মরে যায় আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার সম্পদের কি হবে, এই তো ভয়। যদি মরে যায় এই ভয় যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রব আমার কাছ থেকে সারা জিন্দগির হিসাব নিবেন, আমি জীবনে কি করলাম, দেনা পাওনার হিসাব রব করবেন। এই ভয় যদি ঢুকে যায়, আমরা দুনিয়ার মানুষকে ঠকাতে পারি না, আমরা আমাদেরকে ঠকাতে পারি না। কথা বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, ধরেন 10-20 মিনিট ধরে। জোহরের নামাজ পড়তে 4 রাকাত কয় মিনিট লাগে? সব মিলে পুরা দিনে আমার মনে হয় না 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, 1 ঘন্টায় হয়ে যায়। আপনি কি 24টা ঘন্টায় 1টা ঘন্টাও আল্লাহকে দিতে পারেন না? ভাই কি হয়েছে আপনাদের? 24টা ঘন্টার 1টা ঘন্টাও আল্লাহকে দিতে পারেন না। তাও 1 ঘন্টা একসাথে দেওয়ার কথা আমি বলছি না, যে একসাথে বসে থাকি। আপনি 5 বারে এসেও দিতে পারেন না। আপনি 100টা মিনিট আল্লাহকে দেন, 5-20 100, 100টা মিনিট কমপক্ষে আল্লাহকে দেন। 24টা ঘন্টা আপনি পাচ্ছেন, আপনার বউ বাচ্চার সাথে কথা বলার সময় আর পাচ্ছেন না। কথা বলেন না কেন? আপনি 24টা ঘন্টার ব্যবসার আর সময় পাচ্ছেন না। আজান হওয়ার পরে আপনাকে দোকানে ব্যবসা করতে হয়, আপনি নিমক হারাম। 24টা ঘন্টায় 1টা ঘন্টা আপনি রবকে দিতে পারতেছেন না। ওই টাইমে আপনার ব্যবসা, ওই টাইমে আপনার দোকানদারি, ওই টাইমে আপনার ছেলে মেয়েকে দেখতে হয়, ওই টাইমে আত্মীয় স্বজনের খবর নিতে হয়। আপনি 24টা ঘন্টা গাড়ি চালাচ্ছেন, আপনি ওই 10টা মিনিট আপনি নামাজের জন্য দাঁড়াতে পারছেন না। আপনাদেরকে দিলেই কতটা লাগে না? 24টা ঘন্টা আপনাকে রব দিয়েছে, 1টা ঘন্টাও তাকে দিতে পারতেছে। অথচ আল্লাহ তাআলা তোমাকে কত দয়া নিয়ে ডেকে বলছে, হাইয়া আলাল ফালাহ, ও গোলামায়, তুই যে রাত দিন দোকানদারি করতেছিস কল্যাণের জন্য, রাত দিন দোকানদারি করতেছিস পয়সার জন্য, রাত দিন দৌড়াদৌড়ি করতেছিস ইজ্জত আর সম্মানের জন্য, আয় আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবি তো আমার কাছে। গোলাম যখন মসজিদে ঢুকে যায়, রব বলেন আমার কামিয়াবির সকল দরওয়াজা তার জন্য খুলে যায়। তো আপনি কেন পারেন না? মাত্র 1টা ঘন্টা পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ওই সময় আমাদের সময় নেই, আমরা বলি ব্যস্ত ব্যস্ত আছে। কেন বাবা? আজরাইল চলে আসলে কি করবেন? কি করবেন বলে? আজান হলে আপনার কাজ বেড়ে যায়। মসজিদে আজান হয়েছে, আপনার কাজ বেড়ে গিয়েছে। আজকের থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই যে কমপক্ষে 1 ঘন্টা আল্লাহকে দেবো ইনশাআল্লাহ। বলেন না? কমপক্ষে কয় ঘন্টা? পারবো না? আল্লাহ কি বলছেন রাত্রে ঘুমাইতে পারবা না? এই কথা বলছে? আল্লাহ কি ঘুমাইতে নিষেধ করছে?
আল্লাহ তো বলছে ওয়াল্লাইল, রাত্রের কথা বলেছে, ওয়াল্লাইলা লিবাসা, রাত্রে বলছে তোমরা ঘুমাও। আল্লাহকে রাত্রে ঘুমাতে নিষেধ করেছেন? আল্লাহকে দিনে কাজ করতে নিষেধ করেছেন? আপনার স্ত্রী পুত্রকে নিয়ে ঘুরতে নিষেধ করেছেন? আপনাকে 3 বেলার জায়গায় 5 বেলা খাইতে নিষেধ করেছে? আপনার বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করতে নিষেধ করেছে? কথা বলেন না, করেছে? আল্লাহ বলেছে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সারা রাত ঘুমায় ঘুম থেকে উঠে 20টা মিনিট আমাকে দাও। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 4, 5, 6 ঘন্টা আমাকে 20টা মিনিট সময় দাও। এটা আপনি পারলেন না? এটা আপনি পারলেন না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, ও গোলাম, দুনিয়ার জমিনে চলার পথে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে, গোলাম আমার পথে চলতে, মনে করতে আমি আল্লাহ তোমাকে দেখি, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে বান্দারে। দুনিয়ার জমিনে সকল নাফরমানির হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে। ও বান্দা, দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহকে ভয় করতে, দুনিয়ার জমিনে যারা চলার পথে হিসাব করে আর মনে করে আমি আল্লাহ দেখতেছি, কিয়ামতের দিনে আমার কাছে জবাবদিহি করা লাগবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতে আমি আল্লাহ তাদেরকে দিব। ওই জান্নাতে দেওয়ার আগে তাদের সঙ্গে দুনিয়ার কোনো হিসাব করতে চাই না। দুনিয়ার জমিনে চলার পথে যে গোলাম আমি আল্লাহকে ভয় করেছে, এরপরেও চলার পথে অন্যায় হয়ে গিয়েছে, নাফরমানি হয়ে গিয়েছে, ও জানতে ভুল করে ফেলেছে, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, ও গোলাম তুমি চিন্তা করো না, 24টা ঘন্টা তোমাকে দিলাম। তোমাকে আমি আল্লাহ বলছি না 24টা ঘন্টা আমার জিকির করো, তাসবিহ পড়ো। তুমি আর তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, বউ বাচ্চার জন্য খাবার তৈরি করো, ব্যবসা বাণিজ্য করো, মা বাপকে খাওয়া, পরিবার পরিজন, সামাজিকতা দেখো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি নাই রাজনীতি করা যাবে না, তুমি রাজনীতি করো। রাজনীতির মাঠে 24টা ঘন্টা কাটাইয়া দেও, আমি আল্লাহকে কি 1টা ঘন্টা সময় দিতে পারো না গোলাম? এই সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি। আজ যদি তোমার হায়াত আমি বন্ধ করে দেই, কোন জায়গায় গিয়ে তুমি চিৎকার করতে পারবে না। আজ আমি তোমার হায়াতে জিন্দেগি বন্ধ করে দিলে তোমার সন্তান কেউ দেখতে পারবে না। আজ যদি তোমার মত তোমার কাছে হাজির হয়ে যায় গোলাম, তোমার দোকান আগের মতো খোলা থাকবে, কিন্তু তুমি থাকবে না। গোলাম রে, ইন্তেকাল করে তোমাকে কবরে আসা লাগবে। দোকান আগের মতোই ব্যবসা চলবে, গাড়ি আগের মতোই চাকা ঘুরবে, তোমার বাচ্চার আগের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাবে, স্ত্রী আগের মতোই সবার জন্য রান্না করবে, পরিবারের সবাইকে খাওয়াবে। ও গোলাম, সব ঠিক থাকবে, কিন্তু তোমার কথা সবাই ভুলে যাবে। গোলাম তুমি শোনো, দুনিয়ার জমিনে 24টা ঘন্টা আমি আল্লাহকে বলে গিয়েছো গোলাম। শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়া 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 বলতেছো। ইন্তেকাল যখন তুমি করবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে মৃত মানুষের সাথে সর্বপ্রথম যেই জিনিসের সম্পর্ক ভেঙে যায়, মরে যাওয়ার সাথে সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ হয়ে যায়, সেটা হলো এই দুনিয়ার সম্পত্তি। ইন্তেকাল করবার সাথে সাথে সম্পত্তির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি যে আত্মীয় স্বজনকে ঠকিয়ে ঠকিয়ে সম্পত্তি জমা করেছেন, মানুষকে পিটাইয়া মানুষের সঙ্গে 2 নম্বরি করে সম্পদ জমা করেছেন, ইন্তেকালের সাথে সাথে সম্পদ পড়ে থাকবে। সম্পদের সাথে আপনার আর কোনো হিসাব নাই, সম্পর্ক নাই। ও বন্ধু, আজ আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। ইন্তেকাল করলে আজকে তোমার কত নাম, কত ডাক, কত পাওয়ার। তোমার নাম শুনলে মানুষ ভয় পায়।
কিন্তু গোলাম রে, ইন্তেকাল করলে তোমার নাম আর কেউ নিবে না। কসম রব্বে পাকের সাথে, ইন্তেকাল করলে কেউ তোমার নাম নিবে না। তোমার স্ত্রী পর্যন্ত নাম নিবে না, তোমার সন্তানেরাও তোমার নাম নিবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন যারা আছে রে, কেউ তোমার নাম নিবে না। ঘরে সে বলবে লাশটা কোথায়? সকালে তোমার সাথে বলেছে আমার বন্ধু আব্দুল্লাহ কই, কোথায় আব্দুল্লাহ আসো। সকাল হয়েছে, তুমি লাশ হয়েছ, আর আব্দুল্লাহ বলবে না, বলবে লাশটা কোথায়। যেই বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছ সেই বন্ধু পর্যন্ত আর তোমার নামটাও মুখে নিবে না। এই পৃথিবীর কোনো মানুষ তোমার নাম মুখে নিতে চাইবে না। নাম পরিবর্তন করে বলবে লাশটা কোথায় রেখেছ, গোসল করাও, লাশকে কাফন দাফন করাও, লাশের মুখটা দেখাইয়া দাও, লাশকে কষ্ট দিবা না, গোসল করাও। একটা বারো বলবা না আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে কাফন পরাও, আব্দুল্লাহর মাকে লাশটা দেখো, বলবে না লাশটা দেখাইয়া দাও। নাম কেউ বলবে না। কি নিব খারাপের এই দুনিয়া, যাদের সঙ্গে জীবন যৌবন কাটাইছো কেউ একটা বার তোমার নাম নিতে চায় না। সবাই বলতেছে লাশ, কি হয়ে গেল লাশ? লাশ কোনো শব্দ ছিল না, ছিল লাশ হয়। লাশ কোনো শব্দ নাই, ছিল লাশ হয়, মানে কোনো বস্তুই না। লা মানি না, শয় মানে কোনো বস্তু, লাশ হয় মানে কোনো বস্তুই না। অর্থাৎ তুমি যে পড়ে আছো, পাবলিক বলতেছে তুমি কোনো বস্তুই না। তুমি না অনেক পাওয়ারফুল ছিলে, আজানের সময় দোকান খুলে ব্যবসা করেছো, মানুষের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছো, ওয়াজ বন্ধ করে দিয়েছো ক্ষমতা দেখাইয়া। কত মানুষকে আঘাত করেছো ক্ষমতার প্রভাব দেখাইয়া। আজ তুমি লাশ হয়, তোমার কোনো সে নাই, পড়ে আছো। আজ কথা পর্যন্ত বলতে পারতেছ না। তোমার না চোখ রাঙ্গানিতে এলাকার সবাই তোমাকে ভয় পাইত, আজ তোমার চেহারা সবাই দেখতে আসতেছে, তুমি কথা পর্যন্ত বলতে পারো না। তোমাকে না দেখবার জন্য আগে অফিসে আসতে হলে টিকিট লাগতো, 1 মাস আগে টাইম দেওয়া লাগতো তোমার সঙ্গে দেখা করতে। আর আজ তোমাকে কাঁধে করে করে পাবলিককে দেখানো হইতেছে, দেখো রে মুখ। ও গোলাম, সবাই তোমাকে বলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আমি আমার রাসূলগণকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি, সবকিছু দিয়ে রাসূলগণকে প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব, ন্যায় নীতি এবং ইনসাফ, যাতে তাদের কাজ হলো কি করবে তারা এইটা দিয়ে মানুষের মধ্যে কাজ করবে, যাতে তারা ইনসাফ কায়েম করতে পারে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে ন্যায়। আর আমি নাজিল করে দিয়েছি তাদের কাছে আল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরকে আমি প্রেরণ করে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি আমি আল কোরআন, তাদের সঙ্গে দিয়েছি যা কিতাব, ন্যায় নীতি, যা দিয়ে জমিন ইনসাফ কায়েম করবে। সুতরাং ইনসাফ কায়েম করে আমানতের সাথে দুনিয়ায় চলাফেরা করা লাগবে, কোরআন সুন্নাহকে ফলো করা লাগবে। ইন্তেকাল করব, কবরে চলে যাবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার জমিনে ইন্তেকাল করবার সাথে সাথে যেই জিনিসের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তা কি? কথা বলেন, সবাই বলেন। সম্পর্ক। আপনার দোকান থাকবে, দোকান, ব্যবসা বাণিজ্য থাকবে, সম্পর্ক শেষ। আপনি লিখে দিলেও এখন এই সম্পদের মালিক ওয়ারিশ, না লিখলেও সম্পদের মালিক ওয়ারিশ, আর মালিক না থাকলেও দুনিয়ার মানুষ পেয়ে যাবে। এক কথায় আপনার কেউ না থাকলেও আপনার সম্পদের মালিক।
কথা বলেন মালিক। কি করলেন আপনি? কি করলেন আপনি? আপনি 24টা ঘন্টা এই সম্পদ সম্পদ করলেন, একটা ঘন্টা পারবো তো ইনশাল্লাহ। 2 নম্বরে যে জিনিসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কি বলেন না? আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় স্বজন। এরা আসবে, আপনার অফিসের কলিগ যার সঙ্গে 40 বছর কাটাইছেন, এক অফিসে বসে, হে বড় জোর, আপনাকে এসে আপনার চেহারা দেখে চলে যাবে আর বলবে আমি জানাজায় থাকতে পারলাম না, দোকান খোলা, কাস্টমার হাজির, আমি দোকানে এখানে অফিসে চলে যাচ্ছি, আমি হাজির দিতে পারলাম না জানাজায়, আমি দেখে চলে গেলাম। কথা বলেন নাকি? কথা বলেন নাকি? আপনার নিকটাত্মীয় যারা রক্তের সম্পর্ক, ওরা আসবে, এসে বলবে লোকটা মরে গেল, জানাজায় হাজির, সবাই এসে জানাজায় হাজির। জানাজায় আসবে না? বন্ধু বান্ধব অনেকেই চেহারা দেখে চলে যাবে, সম্পর্ক শেষ। আত্মীয় স্বজন অনেকেই জানাজায় উপস্থিত হবে, জানাজা পড়েই শেষ। বড় জোর আপনার নিকট আত্মীয় রক্তের সম্পর্কের কিছু লোক আর আপনার ছেলে মেয়ে যদি দেশে থাকে, ওরা হয়তো আপনার ভাই বোন, ওরা হয়তো আপনার লাশের সঙ্গে কবর পর্যন্ত যাবে। কি বলেন? যাবে না? যাবে। আপনাকে কত সুন্দর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাইতেন, টাইস এয়ার কুলার সিরামিক ফিট করা রুমে ঘুমাইতেন, আপনাকে মাটিতে শোয়া দিতেছে। কি নিমক হারাম! আপনার ছেলে, যেই ছেলেকে বড় করতে জিন্দেগি নষ্ট করলেন, বিদেশে পড়াইলেন, দেশে বাড়ি গাড়ি করলেন, ছেলেকে দামি দামি গাড়ি দিলেন, এই ছেলে, আপনি চিন্তা করতেছেন এই ছেলে নিমক হারামের মতো আপনাকে মাটিতে শোয়া দিচ্ছে। আপনার ভাই যাকে কুলে পিঠে করে বড় করেছে, যাকে মানুষের মতো মানুষ করতে, মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, এই ভাই আপনাকে কবরে রাইখা দিতেছে মাটিতে। আপনি চিন্তা করতেছেন একবার? আপনি একবার চিন্তা করেন যে আপনাকে কবরে রাইখা দেওয়া হচ্ছে। আফসোস, আফসোস, এই সন্তান আপনার বুকের উপরে মাটি চাপা দিচ্ছে, অন্ধকার কবরে আপনাকে রেখে দিচ্ছে। আপনি কি চিন্তা করতেছেন? সব এভাবে রেখে দিয়া সবাই চলে আসতেছে। আপনি বলেন তো, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার বউ বাচ্চা, মা বাপ কবরে থাকবে? বলেন থাকবে না চলে আসবে? সবাই বলেন চলে আসবে। সন্তানও চলে আসলো, মা বাপও চলে আসলো, স্ত্রীও চলে আসলো, ভাই বোন চলে আসলো, আত্মীয় স্বজন চলে আসলো, সম্পত্তি নাই হয়ে গেল, বন্ধু বান্ধব সব নাই হয়ে গেল। এখন কবরে কে আছেন? শুধু আপনি একা। কবরে কে? আপনি একা না? কথা বলেন একা না? যেখানে ঘুমাইছেন যে কবর, এই জায়গাটাও আপনার না। কথা বলেন না কেন? যে কাফনের কাপড় পরছেন এটাও আপনার না, কারণ আপনি মরে গেছেন, কিচ্ছু আপনার না, সব মানুষের। দুনিয়ায় আসলেন, মানুষ আপনাকে গোসল করাইল, আপনি কি গোসল নিজে নিজে করছিলেন? কথা বলেন না কেন? দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলেন বুঝে আপনারা নিজে নিজে গোসল করছেন? কে করাইছে? অন্য কেউ, অন্য মানুষ গোসল করাইছে। দুনিয়ায় যেদিন আসেন এদিকে কাপড় আপনি নিজে নিজে পরছিলেন না অন্য কেউ? পৃথিবীতে আসলাম, গোসল করাইলো অন্য কেউ, কাপড় পরাইলো অন্য কেউ। যেদিন মরে গেলাম, গোসল কি আপনি নিজে করছেন না অন্য কেউ? কাপড় আপনি পরছেন না অন্য কেউ? সবই তো অন্যের উপরে। কিসের তো ক্ষমতার বাহাদুর, কিসের সম্পদের বাহাদুরি? কিচ্ছুই তো আপনার নাই। এখন আপনি কবরে ছেলেও নাই, মেয়েও নাই, সম্পদও নাই, আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, একা কবরে। যে জিনিসটা আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আমল। সেটা কি? ওই 1 ঘন্টার নামাজ 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, কেউ আপনার সাথে থাকবেন। ওই 1 ঘন্টা যদি 20 মিনিট করে নামাজ পড়েন, ওইটাই আপনার সাথে থাকবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে 23 ঘন্টা দুনিয়া নিয়ে থাকবেন, 1টা ঘন্টা কি আল্লাহকে দিতে পারবেন না? বলেন পারবেন না? কবরে কি নিয়ে থাকবেন? একা একা আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন,
এই দুনিয়ার জমিনে আজ না হয় কাল গোলাম তোমাকে ইন্তেকাল করা লাগবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন একটাবার মনোযোগ দিয়ে চিন্তা করেন। আজ আমরা নামাজ পড়লাম না, আজ আমরা রোজা রাখলাম না, ভালো কাজ করলাম না, দুনিয়ার জমিনে মন চায় জিন্দেগি করলাম, এই দুনিয়া থেকে তোমাকেই আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ার জমিনে নিজের মন গড়া চলবে না, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। সুতরাং চলার পথে ভয় করব কাকে? জোরে বলেন সবাই কাকে? আমরা ইবাদত করব কার জন্যে? আমরা একমাত্র নামাজ পড়ব কার জন্যে? আল্লাহর জন্য। যদি আমরা সময় দিয়ে দিই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলাম রে, নিমক হারামের মতো তোমার সম্পদ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, নিমক হারামের মতো মা বাপ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, নিমক হারামের মতো তোমার ভাই বোন তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, তোমার স্ত্রী সন্তান আলাদা হয়ে গেল। দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করে আসতে পারো গোলাম, ওই দিন কেউ তোমার পাশে না থাকলেও, কেউ যখন নাই, কেউ কাছে আসে না, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না, সাথে সাথে আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গিয়া, তুমি যদি দুনিয়ায় আমাকে মনে করো বান্দারে, কবরেও তোমাকে মনে করে আমি আল্লাহ কবরের সঙ্গে জান্নাতুল ফিরদৌসের কানেকশন লাগাইয়া দেব। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে স্মরণ করো। আজকের পুরো আলোচনায় যে কথা বুঝাতে চাই, আল্লাহকে মনে করো। 24টা ঘন্টার 1 ঘন্টা হইলেও আল্লাহকে মনে করো। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়া বড় নিমক হারাম। দুনিয়ার মানুষ যেমন আমাদেরকে ভুলে যায়, দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো, এই দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো। আজকে দুনিয়ার জমিনে আমরা যা করতেছি, কিয়ামত খুব কাছাকাছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 আঙ্গুল দেখাইয়া সাহাবায়ে কেরামকে বলছেন, এই 2 আঙ্গুলের মাথা যত কাছাকাছি, কিয়ামত এবং আমি রাসূল তত কাছাকাছি। তাহলে কিয়ামত খুব দূরে না কাছে? কথা বলেন। কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কিয়ামত আজ না হয় কাল চলে আসছে। কিয়ামতের সব আলামতই তো প্রকাশিত হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত প্রকাশিত হয় নাই, আজকালকে এমনও হয়েছে কিয়ামতের আলামত আর কি দেখবেন। ওই 3-4 দিন আগে পত্রিকায় দেখলাম, 3-4 দিন মেবি, পত্রিকা আপনারাও দেখেছেন, এলাকার নাম বলতেছি না, 5 জন মেয়ে মিলে বাবার লাশকে আটকাইয়া দিছে, দাফন করতে দিচ্ছেন। দেখেন না আপনারা? অনেকেই দেখেছেন। লাশ আটকায় দিছে, মেয়ে বাবার লাশ জানাজা পড়তে দিচ্ছে না। অপরাধ বাপ তো সারা জীবনে দিছে, অপরাধ সম্পত্তি বন্টন করে ছেলেদেরকে দিয়েছেন, মেয়েদেরকে দেয় নাই। মেয়েরা এখন আপনাকে লাশ আটকায় দিছে। কাকে খাওয়াইছে? কাকে ঔরসে রাখছিলেন? কি বুঝলেন দুনিয়া কত নিমক খারাপ? এই দুনিয়ার জন্য আপনার কলিজার টুকরা সন্তান আপনার লাশ আটকাইয়া দিতে পারে। কথা বলেন না কেন? দুনিয়া বড় নিমক খারাপ, মানুষের কাছ থেকে সব উঠে গিয়েছে, দুনিয়া সব উঠে গিয়েছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীকে বুঝো, দুনিয়ার সব মানুষ কিন্তু স্বার্থপর। স্বার্থপর না? আপনাদের মনে হয় না? আপনাদেরকে মনে হয় না? দুনিয়াটাই স্বার্থপর। এই জন্য আল্লাহ বলেছেন, রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, রাসূল পাক বলেছেন, আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে একটা মরা অসম্পূর্ণ, মৃত অসম্পূর্ণ একটা ছাগলের বাচ্চা মনে করো। দুনিয়া হচ্ছে মৃত অসম্পূর্ণ একটা প্রাণী। আর দুনিয়া জিফা ও তালিবুহা কেলাব, আর যাকে এরা অনুসরণ করে, অন্বেষণ করে, তারা কুকুর। মরা একটা প্রাণী পাইলে কুকুর কি বসে থাকে না দৌড়ায়? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন দুনিয়া হচ্ছে একটা মরা জন্তু, আর পিছনে যারা দৌড়াচ্ছে এরা কুকুরের মতো। সব বাদ দেও, আল্লাহর পিছনে দৌড়াও। আল্লাহ বলছেন আমার পিছনে দৌড়াও, আমি দুনিয়াও দেব, আখিরাতও। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত খুব কাছাকাছি।
সব কিছু থেকে বরকত উঠে যাচ্ছে, মানুষের থেকে মানবতা উঠে যাচ্ছে, মানুষের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। কথা বলেন না কেন? 1 টাকার জিনিসের দাম বাড়লে 10 টাকা বাড়ায় দেয়। গরুর মাংস যদি কেজিতে ওরা 100 টাকা বাড়াইছে, আর রেস্টুরেন্টে গিয়ে দেখবেন প্রত্যেক হাফে ওরা 100 টাকা বাড়ায় দিচ্ছে। কথা বলেন না কেন? আপনি চাইবেন কি? ওরা 100 টাকা হয়তো কেজিতে বাড়াইছিল, ওরা প্রত্যেক 1 কেজি দিয়ে 100 হাফ বানাচ্ছে, প্রত্যেক হাফের 100 বাড়াই দিচ্ছে। ঠিক না বললাম? চাউলের কেজি হয়তো বাড়ছে 50 কয় টাকা বাড়ে, 10-20 টাকা হয়তো বাড়ছে। ওরা দেখবেন এখন খাবার খাইতে গেলে আগে আপনি 1 হাফ ভাতের দাম যা ছিল ওটা 3 ডাবল বানাইছে। কথা বলেন না কেন? সব কিছুর দাম বাড়তি। এখন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনি ভাত, ও বলতেছে দাম বাড়তি, তরকারি ও বলতেছে দাম বাড়তি, মশলা ও বলতেছে দাম বাড়তি, পানি ও বলতেছে দাম বাড়তি। আপনি একজন মানুষ, দাম বাড়তি বলে পানির থেকে টাকা উঠাইল, মশলার পয়সা উঠাইল, ভাতের পয়সা উঠাইল, তরকারির পয়সা উঠাইল। কি বলেন আপনারা? তাহলে একজন পাবলিক থেকে সব পয়সাই তো আদায় করে নিচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনি আর আমি জিম্মি হয়ে যাচ্ছি। দুনিয়া নিমক হারাম, কিয়ামত খুব কাছে। কথা বলেন না কেন? না কাছে না দূরে? খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি। কিয়ামত কেমনে কাছাকাছি আমি বলেছিলাম গত জুমায়, তাফসিরই বলেছিলাম। সময় কমে যাচ্ছে, 1-2 মিনিটে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়তকে খতম করে দিলাম। আপনার পরে কেউ নবীও হবে না, আপনার পরে কেউ রাসূল হবে না। আপনি আখিরি জামানার পয়গম্বর, নবী এবং রাসূল। কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম, আপনাকে শেষ নবী রাসূল বানিয়ে দিলাম। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী, অর্থাৎ আপনার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পরেই দুনিয়াতে কিয়ামত চলে আসবে, আর কেউ আসবে না। আপনি কিয়ামতের আলামত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন। কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার এসেছি। কিন্তু পয়গম্বর আরবি আপনি জানেন না, এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিবরাইল এসেছি 24,000 বার। আল্লাহু আকবার! 24,000 বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহ রাসূল জানতে চাইলেন, জিবরাইল রে 24,000 বার তুমি আমার কাছে এসেছো জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি? আমার পরে তুমি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি? নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া সব বন্ধ হয়ে যাবে? এবার এই সাক্ষাতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই? আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না। আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার। কয়বার? কয়বার? আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন
আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার। জিবরিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি জানতে চাই, বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো, বলো কার কাছে যাইবা? জিবরিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে, বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো 10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রাসূল যখন চলে আসবেন, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কিয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব। তুমি 10 বার যাইবা, 10টা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা। এর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আবার রাসূল আশ্চর্য হয়ে গেলেন। এক সাক্ষাতে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো না, জানতে চাই যেই 10 জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা। জিবরাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। 1 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব 1 নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্যে। কিয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ আমাকে হুকুম করবেন দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠাইয়া নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব, 1 নাম্বার হলো দুনিয়া থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি? কথা বলেন, বরকত নাই। আমি আগে বলেছি, আগেকার আজ থেকে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 বছর আগেও, 20-25 বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয়, ইলিশ মাছ। কিছুদিন পরে তো এমনও হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝাইতে বুঝে ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলছে, কারণ চিনবে না। কথা বলেন না কেন? ইলিশ মাছ ছিল। এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরান গেছে। মিথ্যা বলতেছি বলেন? মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে। সত্য বললাম না? আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রান্নাছে। কথা বলেন না কেন? যে রান্না করতেছে, যে পাক করতেছে, সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি। আমি কি মিথ্যা বলতেছি? শেষ। আপনাদেরকে বুঝাবার জন্য বলছে, সময় কমে গেছে। বরকত কই? বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা, আপনারা 8 জন, এক ঘরে 8 জন ভাই বোন ছিলেন। বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি। দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই পেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপরে বউর শাড়ির পয়সা হয় না। কথা বলেন না কেন? বরকত আছে? আশ্চর্য। যেখানে আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো। এমনও পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না। কথা বলেন না কেন? পয়সা কমছে না বাড়ছে? এখন ইনকাম তো বাড়তেছে। আগে 500 টাকা ছিল, এখন 20,000 টাকা হয়েছে, কিন্তু বরকত। কথা বলেন না কেন? আছে? কথা বলছেন না কেন? আছে? কোন জিনিসে বরকত নাই। আগে হায়াতে বরকত ছিল। আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা, এখনকার জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে। কথা বলেন না করতে পারবে? মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন 60, 70, 80 বছর হয়ে গেছে, ওনাকে দেখতে জোয়ান লাগে। আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে, শুধু খাইতেই আছে। এ নিচতলা থেকে 2তলা উঠতে পারে না। কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি যাব 1 নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য। কি উঠাবেন? আপনারা হিসাব করে দেখেন, আপনার আমার বরকত আসেনি। আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপদাদার কথা বলছি, আমার বাবা 63 বছর বয়সে মারা গেছেন।
তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর আজকালকে দেখবেন 20 বছরের ছেলের চুল দাড়ি পাকছে। কথা বলেন আছে না? সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার 70 বছর একদিন যায় নাই। আর আজকালকের ছেলেমেয়েরা জন্মের আগে এর মাগে ভর্তি হয়েছে। কথা কোন লাগে? এর মাগে এর জন্মের আগে ভর্তি হয়েছে হসপিটালে। দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না। আপনারা তো হাসতেছেন মনে হয়। আমি বলতেছি দুনিয়ার থেকে বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কিয়ামত কাছাকাছি। আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। বললে আমি আটকায় দিব, তাইলে 10টা গুণ বলে দিয়েছে। কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে? 1 নম্বরে বরকত উঠে যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন কি বলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি? আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সওয়ালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা ছোট বাড়ি হয়, মানে ব্যাটারি খাটো হয়, ছোট হয়। কথা বলেন না কেন? সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা। আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকের বাচ্চারা। আমার বন্ধুগণ, খবর নিয়ে দেখেন 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়, 20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না। কথা বলেন, বরকত আছে? কথা বলেন না কেন? 2 নম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো আর কি নিয়ে যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আরেকবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য। ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই। এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে। রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন। সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য। কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য। অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন, কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন। আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে 1 মিনিট বেশি থাকতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা তসবিহ পড়ে, মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা পড়লেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা, তুমি মজা পাচ্ছ না। মজা যদি পাইতা, আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না। ঠিক কিনা বলে? আমার রাসূল নামাজে মজা পাইতেন। এই জন্য নামাজ দাঁড়িয়ে গেলে পা মুবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরা বডির রক্ত মুখে দিয়ে গেলে লাল হয়ে যেত। সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি? 3 নম্বর হলো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি পৃথিবীতে যাব। 3 নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মোহাব্বত তুলে নেব। পরস্পর মোহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই। বাবা ছেলে মোহাব্বত নাই, মা মেয়ে মোহাব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মোহাব্বত নাই। আসেনি বল? কথা বলেন, আছে? মোহাব্বত নাই। কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। মোহাব্বত, আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকের বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে। বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই, বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে, ঘুমাইছে, পুরা দিন আড্ডা দিছে। আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে। 4 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি দুনিয়ায় যাব। দুনিয়ার থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না, এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই,
ভাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে ভাইয়েরও কোনো লজ্জা নাই। যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে, হায়া নাই, চোখের কোনো পর্দা নাই। যে যা মন চায় তা করে বেড়াচ্ছে, পুরা শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে। হায়া নাই, লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজি সাহেব আছে, হায়া নাই, লজ্জা নাই। মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলেরও সভাপতি হয়, আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই বেকুব, দেখবেন গানেরও সভাপতি হয়ে যায়। আছে না নাই? লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে যাব। আল্লাহর রাসূল বলছেন 4 নম্বরে জিবরিল আমিন বলছে, উঠে নিব লজ্জা। আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি, হায়া বলতে কিছুই নাই। আগেকার জমানায় এখানে যদি কোন ছেলে বসে থাকে, তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে, ভাইকে দেখছে, এলাকার বড় ভাইকে দেখছে, রাস্তায় বসে না। আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আছে। কথা বলেন, সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন, আর বললেন, জিবরাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্যে। আমি আপনার কাছে জানতে চাই, হক বিচার আসেনি? এখন যার পয়সা আছে, যার কার কাছে বিচার আছে, একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোনো জায়গায় হক প্রতিষ্ঠিত নয়। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। সমস্যা এমন হয়ে গিয়েছে, পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে, ঠিক কিনা? গ্রামে গেলে দেখবেন, যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে, চায়ের কাপ ধরাইয়া দিলে, ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয়। এমন লোক আছে কিনা জোরে বলে? টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়। কথা বলেন, আছে না নাই? হক বিচার উঠে গিয়েছে, কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচারগুলো উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন। 5 নাম্বার গেল, সংক্ষেপ করে দিই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠাইয়া দেন, আপনি না ফরমানি করলে আপনার পক্ষে বিচারের রায় আসবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, 6 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত হলো 6 নম্বর, সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবরও থাকবে না, ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো, আমাদের ধৈর্য আসেনি, আল্লাহর উপরে সবর করতে পারি না। রব বলেছেন, সবরকারীর সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মোহাব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই। দোয়া করলাম কবুল হলো না, কেন? সবর নাই। 100 টাকা পাইছি, 500 পাইলাম না, কেন? সবর নাই। ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছি, 2টা মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 2টা গাড়ির মালিক, 3টার মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 20,000 টাকা ইনকাম করি, 50,000 পাইলাম না, কেন? সবর নাই। কথা বলেন না কেন? 7 নম্বরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর কিয়ামতের আলামত, কথাগুলো লিখে রাখবেন। 7 নম্বরে কিয়ামতের আলামত হলো, আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে, তারা সত্য জানবার পরও বলবে না। আমি জানতে চাই, এই সমাজে এমন আলেম আছে না নাই? সত্য জানার পরেও বলে না, সত্যকে গোপন করা কিয়ামতের আলামত। নিজের পিঠ বাঁচাইয়া, নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না। ওয়াজে গেলে সত্য কথা বলে না, হাদিয়া কমে যাবে। এলাকায় গেলে সত্য কথা বলে না, মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না, এরা এই সমাজের আলেম নয়, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত, যারা সত্য জানবার পরে বলে না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। জিবরাইল কি বললা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো সত্য কথা। দুনিয়ার জমিনে এমন আলিম হবে, এমন জাননেওয়ালা হবে, সত্য বলবে না। যদি তার ঝামেলা হয়, জীবন বাঁচাইয়া চলো। আছে না নাই?
8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ 8 নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে। ধনীদের মধ্যে, টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর। যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই, তার ঘরে আলাদা তালা নাই। যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে, আলাদা তালাও আছে, সিকিউরিটি গার্ডও আছে। কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে। আল্লাহ রসুলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহস তো থাকবে না, কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে। সত্য কথা বলবে না, তার পার্টি নষ্ট হয়ে যাবে। সত্য কথা বলবে না, তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে। আসেনি এগুলা? 9 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। 9 নম্বর হলো ঈমান উঠিয়ান থাকবে না। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কই ঈমান থাকবে না? নামাজও পড়বে, রোজাও রাখবে, তাসবিহও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। যাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য, সম্পদের মালিক। হজে যাবে লোক দেখাবার জন্য, আমি হাজী সাহেব। মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে, আসলে তার ভিতরে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি সমাজে? কি নাই বলেন? এখন আরো অনেক কথা, এখানে ঈমান থাকবে না। আর যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, মানুষ সত্য করে কথা বলতো। ঈমান দুর্বলের জন্য কথা বলে না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত ঈমান দুর্বল। এই হলো 9টা। 10 নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম, 10 নম্বর কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকালকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন, কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে। ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে। চুকে দেখেন হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে। বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন ঘুমায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত, মিথ্যা বলতেছি এগুলা? কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে। এমন একদিন আসবে রে, এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। পরিবার দেখেন, আপনার পরিবার দেখেন 50 বছর আগে, আর আপনার পরিবার দেখেন এখন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রসুল ইসলাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন। সুতরাং আমি জানতে চাই যে 10টা কথা বলেছি, এগুলা এখন আছে না নাই? কথা লম্বা, এখন এই 10টা বললাম, এই 10টার উপরে যদি আলোচনা করে দিই জিন্দগি শেষ। আমাদের টাইম বহুত উপরে দিয়ে চলে গেছে, কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন। এই 10টা যে বললাম, এই 10টা আলামত এখন প্রকাশিত। সত্য কথা বলেন, প্রকাশিত? এগুলো সমাজে প্রকাশিত হয়েছে? কিয়ামত খুব দূরে না কাছে? তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আল্লাহকে ওয়াস্তে তৈরি হয়ে যাও। এগুলো মনে রাখো, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমার জসিম, আমি একজন স্ট্রোকের রুগী, অসহায়, আমার মেয়ের বিয়ে। আমি আপনাদের কাছে একজন সাহায্য চাচ্ছেন, স্ট্রোকের রোগী, তার মেয়ের বিয়ের জন্য। আপনারা চাইলে মসজিদের সামনে সাহায্য করতে পারবেন। মৃত আব্দুল কাদের ব্যাপারের জন্য দোয়া চাওয়া হয়েছে, আব্দুল সত্তার দোয়া চেয়েছে, জিহাদ বাবা মার জন্য দোয়া চেয়েছে। গত জুমায় মসজিদে আপনারা দিয়েছেন 18,220 টাকা। আজকে আরো বেশি করে দিবেন। কিয়ামতের আলামত শুনছেন না? 10টা কোন সময় জানি কি হয়ে যায়, ধনীদের অবস্থা খারাপ হয়ে যায়। পকেটে পয়সা থাকলে আজকে সব দিয়ে যাইয়েন, ঠিক আছে তো? ইনশাল্লাহ আমিও দিই, তো আমিও দিব আজকে, আমিও দিব, বাড়াইয়া দিব, আপনারাও দিয়েন ইনশাল্লাহ। বলেন সবাই দিয়েন, কারণ কিয়ামত কই কাছাকাছি। আমি আপনাদেরকে খুব ভালোবাসি। 1 মিনিট বসেন। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আমি ভালোবাসার তাগিদে বলতেছি, কিয়ামত কাছাকাছি। আর বেশি বেশি দান খয়রাত করবেন। দান খয়রাত করলে ঝুলে থাকা, এই যে ঝুলে থাকা, এই যে লাইট ঝুলে আছে না, এভাবে ঝুলে থাকা রিজিককে আল্লাহ দিয়ে দেন। যদি কেউ দান খয়রাত করে, ঝুলে থাকা দোয়াকে আল্লাহ কবুল করে নেন।